এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে 63টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 64তম পর্ব নিয়ে আলোচনা করব। এ সমান এই ম্যাট্রিক্স হলে এ আর বিপরীত ম্যাট্রিক্স বা এ ইনভার্স নির্ণয় করো। সূত্র এ ইনভার্স সমান 1 বাই নির্ণায়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স। অতএব নির্ণায়কের মান সমান এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক চিহ্নে কনভার্ট করতে হবে। 1 3 2 2 2 1 4 1 3 এই নির্ণায়কটিকে প্রথম সারি বরাবর বিস্তার করে দিলাম। সমান সমান প্রথম সারির ভুক্তি 1 লিখলাম। 1 এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিলাম। 2 আর 3 গুণ করলে 3 দুনো 6, সূত্রে একটা মাইনাস, 1 আর 1 গুণ করলে -1। এই ভুক্তির আগে সূত্রে মাইনাস বসিয়ে দিলাম, 2 লিখে দিলাম। 2 এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিলাম। 3 × 9, সূত্রে একটা মাইনাস, 2 × 2। এই ভুক্তির আগে সূত্রে +4 লিখে নিলাম। 4 এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারের নির্ণায়ক, যা আর গুণন করে দিলাম। 3 × 3, সূত্রে একটা মাইনাস, 2 দুনো 4 লিখে দিলাম। = 6 থেকে 1 বাদ দিলে 5, 5 এর সাথে 1 গুণ করলে 5 × 1 = 5। 9 থেকে 2 বাদ দিলে +7, +7 এর সাথে -2 গুণ করলে -14। 3 থেকে -4 বাদ দিলে -1, -1 এর সাথে +4 গুণ করলে -4, = -18 + 5 সমান সমান -18 থেকে 5 বাদ দিলে -13, = 0। অতএব এ ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। এখন আমরা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করব। এই নির্ণায়কের সারি বরাবর ভুক্তিগুলোকে 11 12 13 21 22 23 31 32 33 পড়ব। এখানে এ 11, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 2, জোড় সংখ্যা, প্লাস চিহ্ন হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেখে দেব। এ 12, 1 আর 2 যোগ করলে 3, অর্থাৎ বিজোড় সংখ্যা। এ কারণে একটা মাইনাস লিখব, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেখে দেব। এ 13, 1 আর 3 যোগ করলে 4, অর্থাৎ জোড় সংখ্যা, = প্লাস, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেখে দেব। এখন আমরা 1 কে পড়ব 11, অর্থাৎ 1 এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিলাম। 2 আর 3 গুণ করলে 3 দুনো 6, সূত্রে একটা মাইনাস বসিয়ে দিলাম। 1 আর 1 গুণ করলে 1 × 1 = 6 থেকে 1 বিয়োগ করলে 5। 2 এ পড়ব 12, অর্থাৎ 2 এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারের নির্ণায়ক, যা আর গুণ করে দিলাম। 3 × 9, সূত্রে একটা মাইনাস বসিয়ে দিলাম। 2 × 2 = 9 থেকে 2 বাদ দিলে 7, 7 এর সাথে মাইনাস গুণ করলে -7। 4 কে পড়ব 13, 4 এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারের নির্ণায়ক, যা আর গুণন করে দিতে হবে। 3 আর 1 গুণ করলে 3 × 3, সূত্রে একটা মাইনাস বসিয়ে দিলাম। 2 দুনো 4, 3 থেকে -4 বাদ দিলে মাইনাস চিহ্ন বড়, মাইনাস বসিয়ে দিলাম, থাকলো
1। আবার এই সারিকে আমরা পড়ব 21, 22, 23। এ সাফিক্স 21 ইকুয়াল টু 2 আর 1 যোগ করলে 3, যা বিজোড় সংখ্যা, মাইনাস বসিয়ে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে। এটাকে পড়ব 22, অর্থাৎ এ সাফিক্স 22 ইকুয়াল টু 2 আর 2 যোগ করলে 4 ইকুয়াল টু জোড় সংখ্যা, অর্থাৎ প্লাস হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেখে দিতে হবে। এ সাফিক্স 23 অর্থাৎ 2 আর 3 যোগ করলে 5, যা বিজোড় সংখ্যা, ইকুয়াল টু মাইনাস লিখে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেখে দিতে হবে। এখন আমরা 21-এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিতে হবে। 2 আর 3 গুণ করলে 3 দুনো 6, সূত্রে একটা মাইনাস। 1 আর 4 গুণ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 সমান সমান -2। এইটাকে পড়ব 22। 22-এর সারি এবং কলাম বাদ দিলে এই ভুক্তি আর এই ভুক্তি, এই ভুক্তি আর এই ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিতে হবে। 1 আর 3 গুণ করলে 3 একে 3, সূত্রে একটা মাইনাস। 2 আর 4 গুণ করলে 8, 4 দুনো 8 ইকুয়াল টু -8 থেকে 3 বাদ দিলে -5, যেহেতু 8 এর আগে মাইনাস চিহ্ন বড়। এখন আসি 23। 23-এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিতে হবে। 1 একে 1, 1 আর 1 গুণ করলে 1, সূত্রের মাইনাস বসিয়ে দিলাম। 2 দুনো 4, 1 থেকে -4 বিয়োগ করলে -3, তার সাথে মাইনাস গুণ করলে ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +3 পেয়ে গেলাম। আবার এই সারিকে পড়ব 31, 32, 33। এ 31 ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেখে দিলাম, যেহেতু 3 আর 1 যোগ করলে 4, যা জোড় সংখ্যা। এ 32 ইকুয়াল টু মাইনাস লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেখে দিলাম। এ সাফিক্স 33 ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট শুরু করে রেখে দিলাম, যেহেতু 3 আর 3 যোগ করলে 6, যা জোড় সংখ্যা। এখন 31-এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিতে হবে। 2 আর 1 গুণ করলে 2 একে 2, সূত্রে একটা মাইনাস। 4 দুনো 8 লিখে দিলাম, ইকুয়াল টু -8 থেকে 2 বাদ দিলে -6 পাওয়া গেল। এটাকে পড়ব 32। 32-এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিতে হবে। 1 আর 1 গুণ করলে 1, সূত্রে একটা মাইনাস। 3 আর 4 গুণ করলে 3 এ 4 12 ইকুয়াল টু 1 থেকে -12 বাদ দিলে -11, তার সাথে মাইনাস গুণ করলে +11 পেয়ে গেলাম। 33-এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা আর গুণন করে দিতে হবে। 1 আর 2 গুণ করলে 2 একে 2, সূত্রে একটা মাইনাস বসিয়ে দিলাম। 3 দুনো 6 লিখে দিলাম। 2 থেকে -6 বাদ দিলে ইকুয়াল টু -4 হলো। অতএব সহগুণক ম্যাট্রিক্স এ সমান প্রথম সারি বরাবর 5 -7 -1 লিখে দিলাম। দ্বিতীয় সারি বরাবর -2 -5 -3 লিখে দিতে হবে। -2 -5 3 লিখে দিলাম। তৃতীয় সারি বরাবর -6 11 -4 লিখে দিলাম। আমরা সহগুণক ম্যাট্রিক্স পেয়ে গেলাম।
এখন সগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। অতএব এ ডি জে এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ সমান, এই ম্যাট্রিক্সটি আমরা লিখে দিলাম কলাম বরাবর 5 -2 -6, দ্বিতীয় কলাম -7 -5 11, তৃতীয় কলাম -1 3 -4 লিখে দিলাম। একে ট্রান্সপোজ করলে এখানে একটা টি লিখে দিতে হবে। সমান সমান ট্রান্সপোজ অর্থ বিম্ব বা পক্ষান্তর, অর্থাৎ প্রথম সারি প্রথম কলামে রূপান্তর হবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে রূপান্তর হবে, তৃতীয় সারি তৃতীয় কলামে রূপান্তর হবে। সমান সমান প্রথম সারি প্রথম কলামে লিখে দিলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে লিখে দিলাম, তৃতীয় সারি তৃতীয় কলামে লিখে দিলাম। ম্যাট্রিক্স চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিলাম। আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয় করব, অর্থাৎ নির্ণায়কের মান -13 আর এই ম্যাট্রিক্স আমরা এখানে বসিয়ে দিলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। অতএব এ ইনভার্স সমান 1 নির্ণায়কের মান অ্যাডজয়েন্ট এ সমান সমান 1/-13। নির্ণায়কের মান যেহেতু -13 এখানে বসিয়ে দিলাম। 5 -7 -1 -2 -5 3 -6 11 -4, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটি বসিয়ে দিলাম। এখন আমরা 1/-13 এই ম্যাট্রিক্সকে গুণ করে দিলেও হবে, না দিলেও হবে, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা গুণ না করলেও আমাদের অ্যান্সারের সমস্যা হবে না।